ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি কলপারে। আর কলপারে কতগুলো বাসন নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। এখন আমি বসে বসে মাজবো। আর আমার একটা চা এসেছে, ওই চায়ের সঙ্গে গল্প করবো। তোমাদের কী মনে হচ্ছে দেখে বলো তো? এখানে অনেকগুলো বাসন, কিন্তু একদমই না। এখানে অনেকগুলো বাসন না, আবার অনেকগুলো বাসন আছেও। কারণ এখানে দূর থেকে হয়তো দেখতে পাচ্ছ তোমরা, তার জন্য মনে হচ্ছে এখানে বেশি বাসন নেই, কিন্তু এখানে ভালোই বাসন আছে। ছোট ছোট বাটি আছে, থালা আছে, কড়াই আছে, হাঁড়ি আছে, সেইগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি আমার চায়ের সঙ্গে গল্প করছি আর এখানে বাসন মাজছি। যা হচ্ছে আমাদের হাতে রান্না খায় না, ওনারা হচ্ছে সাধু মানুষ, দুজনেরই মাথায় জটা। তার জন্য আমাদের হাতে রান্না খায় না বলে ওনারা নিজেরা রান্না করে খায়। তো যাই হোক, এই যে দেখো, আমি আমার চায়ের সঙ্গে গল্প করছি আর আমি বসে বসে বাসনগুলো মাজছি। কারণ ওনারা আজকে এক জায়গায় যেতে চেয়েছিল, মানে এক জায়গায় ঘুরতে যেতে চেয়েছিল। ওনার স্বামীটা যাবে না, আর উনি যাবে। উনি তো রেডি হয়ে একদম দাঁড়িয়েছিল, আর ওনার রেডি হওয়া দেখে ওনার হচ্ছে বিরক্ত লাগছিল। মানে বলছিল যাবে যাবে করছিল, তার ওনার মানে যাবে যাবে কথাটা শুনে উনি আরও বেশি জোরে জোরে গান করতে শুরু করে দিল। তো যাই হোক, তারপরে শেষে কি হলো, তারপরে হচ্ছে যখন হচ্ছে উনি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লো, রেডি হয়ে যখন বললো যে চলো এখন বেরিয়ে আমি রেডি হয়েছি, তুমিও রেডি হয়ে চলো। তো যাই হোক, যেই চলো কথা বললো, উনি তো একা একাই বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। রাস্তায় চলে গিয়ে একটা বয়স্ক মহিলা ছিল, মানে বয়স্ক একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমাটার সামনে গিয়ে বলছে আমাকে বাঁচাও বাঁচাও। কী অবস্থা! সেইগুলো নিয়ে হাসাহাসি করছি আর গল্প করছি, বাসন মাজছি। আর সেই বলছে, তখন ওর মনটা এতটা খারাপ হয়েছে, আমাকে এসে বলে কি দেখো, এমন যদি করে তাহলে কি করে সংসার করা যায়, আর কী করে ওর সাথে থাকবো, এইগুলি বলাবলি করছিল। কিন্তু কী আর করবে, যতই হোক স্বামী তো, স্বামীর হাত ধরে স্বামীর সঙ্গে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তার জন্য উনি স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারছে না। একটা সঙ্গে ছোট একটা বাচ্চাও আছে। আর হচ্ছে ওনার হচ্ছে বড় বড় দুটো বাচ্চা আছে, মানে একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, আর মেয়েটা হচ্ছে বিয়ে দিয়েছে। আর তারপরে অবশেষে একটা ছোট্ট একটা বাচ্চা, মানে ছেলে আছে, এখন সঙ্গে আছে। ওনারা যদি আমাদের বাড়ির পুজোতে থাকে, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে পারবে, ক্যামেরার সামনে ওনারা হাসবে। তো যাই হোক, আজকে আমি আনতে পারলাম না, কারণ হচ্ছে উনি ওই ক্যামেরার পিছনেই আছে, গল্প করছে আমার সঙ্গে, আর আমি গল্প করছি, বাসন মাজছি। এখানে অনেকগুলো বাসন দেখতে পাচ্ছ, সেই সকাল থেকে শুধু বাসন মেজেই চলেছি। জানি না আজকে কি আমার সারাদিন বাসন মাজতে যাবে, কিন্তু আবার তো রান্নাবান্না করতে হবে। বড়মশাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে লাইনে, বড়মশাই চলে গেছে লাইনে, আর আমি এখানে বসে বসে মানে বাড়ির কাজগুলো সেরে চলে এসেছি কলপারে। তো একদম এখন সকাল সকাল কলপারে কাজ, মানে কলপারে যত কাজ আছে সমস্ত কাজগুলো সেরে সুরে চলে যাব। তারপরে আবার তো রান্নাবান্না আছে, আবার দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে রান্না করতে হবে বলে আমি আগে সব বাসনগুলো মেজে নিচ্ছি। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গেও গল্প করছি, ভীষণ ভালো লাগছে। আর আমার চায়ের মনের কথাগুলো আমার সঙ্গে প্রকাশ করছে। হয়তো সত্যি ওনার কথাটা শুনলে না এত খারাপ লাগে, উনি কী করে যে থাকে সেটা আমি ভেবে পাচ্ছি না। উনি হচ্ছে আমার ভিডিওতে আছে, অনেক ভিডিওতে আছে, হয়তো অনেক দিনের 1-1.5 বছর আগের ভিডিওতে আছে। হয়তো ওনাকে খুঁজে পাবে না, কিন্তু 2 থেকে 3 দিন পরে ওনাদেরকে দেখাতে পারবো। মানে খুবই খারাপ লাগে, এত অসহায় হয়ে পড়েছে না, মানে জায়গা জমি ধন সম্পত্তি সবই আছে, কিন্তু থাকার সত্ত্বেও ওনারা হচ্ছে অসহায় হয়ে পড়েছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওনার কথা তো অনেকই বললাম, বেশি বলা ভালো না, আমি যতটুকু জানি ততটুকুই আমি বললাম। উনি আমাকে এতটুকু বলতো যে আমার সঙ্গে যতটুকু শেয়ার করেছি আমি তাই বললাম। আর উনি এতটাই দুঃখ প্রকাশ করছে আমার সঙ্গে, খুবই খারাপ লাগছে যে এমন মানুষ এত, মানে এখনকার দিনেও এত দুঃখ কষ্ট নিয়ে, মানে উনি কী করে বেঁচে আছে। তো হ্যাঁ, উনি কিন্তু পারে, যে যাই হোক স্বামী কাজ করতে পারে না, আমি নিজে কাজ করে চলি বা বাচ্চাটাকে মানুষ করি, কিন্তু সেরকম বুদ্ধিও নেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এখন বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজে ধুয়ে আবার রান্না বসাতে হবে। আজকে যে কী রান্না করব সেটাই, মানে বাসন মাজছি, ওর সঙ্গে গল্পও করছি, আবার ভাবছি কী রান্না হবে। তো আর কি করা যাবে,
আমি তো কখন থেকে শুধু বাসন মেজেই চলেছি বেশি। আজকে সারা দিন এত কাজ করলাম যে সারা দিন বাসন মাজতে মাজতেই আমার দিন চলে যাচ্ছে। সত্যি সত্যি কথা বলতে ক্যামেরার বাইরে কিন্তু অনেক অনেক কাজ থাকে। এত কাজ করে তারপরে আর ইচ্ছে করে না যে ভিডিও ক্যামেরাটা নিয়ে নিয়ে কাজ করি। তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই তো ভীষণ রাগী, শ্বশুরমশাইয়ের সামনে আমি ক্যামেরাটা অন করতে পারি না, এই হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যেন আমি তোমাদের মাঝে থাকতে পারি, তোমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। সেটার জন্য আমি অনেকটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকার জন্য। যাই হোক, যতটুকু চেষ্টা করি মানে অনেক কষ্ট করি আমি সময়টুকু বের করি। আর যখন আমার শ্বশুরমশাই ভালো থাকে তখন ভিডিও করলেও কোনো কিছু বলে না, জানি না ওনার মন মতলবই, মানে কখন ভালো থাকে কখন খারাপ থাকে বলা মুশকিল। উনি হচ্ছে অন্যরকম টাইপের মানুষ। তো যাই হোক, তোমাদেরকে আমার শ্বশুরকেও দেখাবো পুজোর দিন। আমার শ্বশুরমশাইকে দেখতে পারবে, ভীষণ রাগী আমার শ্বশুরমশাই, ভীষণ রাগী। একটা জোরে কথা বলা যাবে না, একটা কোনো কাজ করলে আওয়াজ করে করা যাবে না। আর শ্বশুরমশাই চলে গেছে হচ্ছে দীঘাতে। দীঘাতে শাশুড়িকে নিয়ে গেছে, শ্বশুর শাশুড়ি দুজনেই গেছে, বলছে বাড়ির পুজোর আগে আগে চলে আসবে। তো যাই হোক, ওনারা গেছে, ঘুরতে গেছে, ঘুরে আসুক, ঘুরে আসলে পরে অনেক কাজ আছে, সেই কাজগুলোও করবে। তো কি বলবো, আর যেহেতু বাড়ি নেই তাই জন্য আমি রিল্যাক্সে বসে বসে বাসন মাজছি, না হলে এতক্ষণ পরে বাসন মাজা আর কি। এই যে দেখো আমার জাটা সাইডে দেখতে পাচ্ছ, যাই আমার জাটাকে তো একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু ওরও ইচ্ছা যে ক্যামেরার সামনে আসবে। তো যাই হোক, নিয়ে আসবো ক্যামেরার সামনে। তো বন্ধুরা, বাসন মাজতে মাজতে আমি তো বুড়ি হয়ে গেলাম গো, বাসন মাজতে মাজতে আমি বুড়ি হয়ে গেলাম। আর এই যে কড়াইগুলো মাজতে হচ্ছে, কড়াইয়ের তেলগুলো না ঘষতে 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 আর উঠতেই চায় না। মানে এই সাইডগুলো তেল পড়লে এত শক্ত হয়ে লেগে পড়ে, কি বলবো, প্রচণ্ড চাপ লাগে। আর আমার যা এখানে আমার সঙ্গে গল্পে একদম মজে পড়েছি দুজনে। অনেকক্ষণ থেকেই আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাবো। আমি কিন্তু ক্যামেরার বাইরে অনেক কাজ করে ফেলেছি, অনেক কাজ করে এসে এখন একটু খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যতক্ষণ রেস্ট করব ততক্ষণ আমি আগে চটপট করে বাসনগুলো মেজে নিই। আর এখানে এভাবে রেখে দিলে তো কুকুর আছে, এই কুকুরের জন্য তার কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই বলো, আমি বাসনগুলো ধুতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।